মুখে মুখে বলতো আমি মুসলমান হয়েছি, কিন্তু সে আসলে মুসলমান ছিল না, তার ভিতরে ছিল মুনাফিকি ভরা। ওই লোকটার নাম হচ্ছে আপনার আলাবা, তার নাম ছিল। ওই সাহাবী নামদারি লোকটা আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান, কিন্তু আমার একটু সমস্যা আছে। নবী কয়, হ্যাঁ তোমার কি সমস্যা? বলতেছে, সমস্যা হচ্ছে আমি খুবই গরিব, আমার কিছু বকরি আছে, কিছু উট আছে। হুজুর আমি চলতে পারি, কোনো অসুবিধা নাই, আমি আমার জন্য না, এই যে মক্কা মদিনাতে আশেপাশের লোকেরা অনেক গরিব লোকরা আছে, হুজুর গো আমার যদি একটু সম্পদ হইতো, আল্লাহ পাক যদি আমার একটু সম্পদ দান করতেন, তাইলে আমি আমার সম্পদ থেকে মানুষদেরকে দেদারসে দান করতাম, মানুষের অসুবিধার মধ্যে দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াইতাম। এমন বাটপার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্বাচনের আগে কথা বলে, নির্বাচনের পরে আর পাওয়া যায় না, তালগাছ হয়ে যায়, বলেন ঠিক কিনা? তো বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই সালাবা সাহাবী নামদারি সাহাবী, কিন্তু ভিতরে মুনাফিকি ইহুদি ছিল। ওই মুনাফিক সাহাবী আয়েশা বলে, হুজুর আপনি যদি আমার জন্য একটু দোয়া করে দিতেন। আল্লাহ রাসূল বলেন, যে অবস্থায় আছো তুমি সেই অবস্থায় থাকো, তোমার আর সম্পদের প্রয়োজন হবে না, দরকার নাই। ও সালাবা শুনো রে, আমি নবী তো গরিবী হালকে পছন্দ করে নিয়েছি, কেননা গরিব লোকরা ধনী লোকদের 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমি পাইলে খাই, না পাইলে খাই না। আমার নবীর ইতিহাসের মধ্যে এমনও হয়েছে, নবী খিদার যন্ত্রণায়, পেটের ক্ষুধায় নবীজির পেট মুবারকের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। বলেন ঠিক কিনা? ওইদিকে যাব না। আমার দয়াল নবী বললেন, ও সালাবা তুমি শুনো শুনো, আমি যদি সম্পদের জন্য দোয়া করি, আমাকে দোয়া করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, আমি যদি এই মুহূর্তে উহুদ পাহাড়কে বলি, উহুদ পাহাড় রে তুমি স্বর্ণ হয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হইয়া আমি নবীজির পেছনে পেছনে হাঁটতে শুরু করবে। বলেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবা কয়, হুজুর আপনি ঠিক আছে বুঝছি, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু সম্পদ দেয়, হুজুর একটু দোয়া করেন না। আকুতি মিনতি যখন বারে বারে করতেছে, আমার রাসূল বলেন, যাও দিলাম দোয়া কইরা যাও, আল্লাহ পাক যেন তোমার সম্পদ বাড়ায় দেয়। নবীর দোয়া মিস হতে পারে? আরে জোরে বলেন মিস হতে পারে? নবীজি যখন দোয়া করে দিলেন, মুহূর্তের ভিতরে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। আরে ব্যাপার কি? সে মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা শুরু করলো। যখন তার সম্পদ হওয়া শুরু করলো, তার বকরি উট যখন বাড়া শুরু করলো, সে করলো কি 2 ওয়াক্ত মিস দেয়। কয় ওয়াক্ত মিস দেয়? 2 ওয়াক্ত মিস দেয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন যে আইনা সালাবা, সালাবা কোথায়? তখন সালাবা 3 ওয়াক্তের মধ্যে আয়েশা কয়, হুজুর আমার তো এই যে এত বকরা বকরি এত কিছু দেখতে হয়, হুজুর আমি তো খুব অবস্থার মধ্যে আছি, হুজুর 3 ওয়াক্ত পড়তে পারি, আর 2 ওয়াক্ত পড়তে পারতেছি না, 2 ওয়াক্ত বাড়িতেই পড়া নেই। বলে নাউজুবিল্লাহ। তখন এই কথা যখন বলার পরে আমার দয়াল নবী কয়, মুস্কি মুস্কি হাসে, আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এই যে দেখো নামাজ কিন্তু ছুইটা গেছে, এত সম্পদ কইরো না, সম্পদের মধ্যে কিছু নাই, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে, নবীজির সন্তুষ্টির মধ্যে সবকিছু সীমাবদ্ধ। বলেন ঠিক কিনা? যত ধন সম্পদ আপনি কামাই করেন, কিছুই আপনার সাথে যাবে না, আমার সাথে যাবে না। 3 টুকরা সাদা কাফনই শুধুমাত্র আমাদের সাথে যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এরপরে সালাবার এমন অবস্থা হয়ে গেছে, ও বন্ধুরা আমার, 3 ওয়াক্ত আসে, 2 ওয়াক্ত আসতে পারে না। সাহাবা মনে মনে চিন্তা করে, মদিনা শরীফের শহরের জায়গা তো খুব দাম, একটু গ্রামে যেতে হবে, গ্রামে গিয়া জায়গা লিস্ট নিমু, এখানে বরকা বকরি এগুলো পালমু, ছাগল টাগল উট পালমু, আরো বেশি আমাকে লাভ করতে হবে। সম্পদে ধরছে কেমনে তারে দেখেন। এরপরে আমার রাসূল কিন্তু তারে দিয়া উদ্ধৃতি দেন, এক্সাম্পল দেন যে দেখো তার কি অবস্থা সম্পদ হওয়ার কারণে। এরপরে 3 ওয়াক্ত নামাজে আসে। কিছুদিন পরে যখন সে গ্রামের মধ্যে জায়গা যখন লিস্ট নিল,
জায়গা যখন গ্রামের মধ্যে নিয়ে গেল, তা মদিনা শরীফের মসজিদ নববী থেকে অনেক দূরে নিয়ে গেল। অনেক দূরে যখন নিয়ে গেল, সে আর 2 ওয়াক্ত আসে এরকম না, সে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে আইসা পড়তে পারে না। আল্লাহ রাসূল কয় আইনা সালাবা, সালাবা কোথায়? সাহাবায়ে কেরামগণ কয় যে হুজুর নাই, 1 ওয়াক্ত আসে না, খালি জুম্মা আসে। আল্লাহু আকবার। আমার নবী কয় দেখো সম্পদ, সম্পদ যে কি দেখো দেখো। এরপরে যখন কয়েক মাস গেল, তার সম্পদ এমন ভাবে বৃদ্ধি হয়ে গেল, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে ধনাঢ্য লোক সালাবা হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। এটা কার দোয়া? আমার নবীর দোয়া। নবী দোয়া করে দিয়েছেন, নবী দোয়া করে দিয়েছেন, আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জুমার নামাজের মধ্যেও আসে না সালাবা, সম্পদ পাইয়া সব কিছু ভুলে গেছে, আল্লাহরেও ভুলে গেছে, নবী